হ্যাঁ এখানে এই ট্রেডটা কেন নিছিলেন? হায়ারের জন্য নিছিলেন? জি ভাইজান, হায়ারের জন্য আমি ট্রেডটা নিয়েছিলাম ভাইজান। আচ্ছা মানে মার্কেট আপ ট্রেন্ড ছিল, প্লাস এখানে হচ্ছে একটা ডোজিটা ক্যান্ডেল, তো সেজন্য মার্কেটটা আপের জন্য ট্রেড নিয়েছি। এটা স্প্রিং টপ ক্যান্ডেল, মানে উনি কন্টিনিউশন সাইন হচ্ছে। কন্টিনিউশন সাইনের উপরে হ্যাঁ, ট্রেড নিছেন। কন্টিনিউশন। কন্টিনিউশন সাইন ভাই। হ্যাঁ, আচ্ছা এখানে আমি দেখাইতেছি। মার্কেট আপ ট্রেন্ড ছিল, মোমেন্টাম, ঠিক আছে। এটা মনে হয় লেভেল আপনি ড্র করছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা লেভেল। এটা লেভেল ছিল। তো আমার যতটুকু মনে হচ্ছে এইখানে একটা লেভেল আছে। হ্যাঁ, ওখানেও মনে হয় আছে ভাইজান। তো ফার্স্ট এটা হচ্ছে লেভেল ব্রেকআউট, দেন এটা হইতেছে আপনার লেভেল ব্রেকআউটের পরে বায়ার্স এন্ট্রি, সেলার্স এন্ট্রি থেকে বায়ার্স, সেলার্স লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো এই ক্যান্ডেলস্টি আপনি হায়ারে ট্রেড নিতে পারতেন। এখন যদি এইটা লেভেল হয়ে থাকে, এই যে এইটা যদি স্ট্রং লেভেল হয়ে থাকে, তাহলে এই স্পিনিং মানে টপ, ওটা সেলার সেন্টি পয়েন্ট ছিল। হ্যাঁ এটা যদি সেলার্স এন্ট্রি পয়েন্ট হয়ে থাকে, স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট হয়ে থাকে, তাহলে এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকের পরে ক্যান্ডেলস্টিকটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। গ্রিন হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। মার্কেটটা অবশ্যই দেখতে হবে মার্কেটটা কি আপ ট্রেন্ড ছিল কিনা। যদি রেঞ্জিং থাকে, যদি রেঞ্জিং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি উপরে কোনো লেভেল থাকে, তার জন্য হয়তো বা এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকটা কিন্তু লেভেলে রিভার্সাল সাইন, যদি লেভেল থাকে তাহলে ওইখান থেকে রিভার্স করবে। এখন এই যে এই ক্যান্ডেলস্টিকটা হয়ে গেছে, এখন আমরা কনফার্ম হলাম যে এখানে ছোট কোনো একটা লেভেল আছে। যদি স্ট্রং কোনো লেভেল না থাকে, আপনি কনফার্ম থাকেন যে আমি ট্রেড নিয়েছি কিন্তু স্ট্রং লেভেল নাই, তারপরেও আমাদের একটা ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে, তারপরের ক্যান্ডেলস্টিকে কিন্তু আপনি হায়ারে ট্রেড নিতে পারতেন। পরে ক্যান্ডেলটা কিন্তু ভাইজান হায়ারে চলে গেছে। হ্যাঁ পরের ক্যান্ডেলস্টিক হায়ারে যাবে, কারণ হচ্ছে যে এটা কি প্যাটার্ন? এটা হচ্ছে ইনসাইড বার প্যাটার্ন। হ্যাঁ ইনসাইড বার প্যাটার্ন। এরকম সিচুয়েশন আমি বলছি না, যখন অনেক সময় আপনি ভাববেন যে ক্যান্ডেলস্টিকটা উপরে চলে যাবে, কিন্তু ছোট ছোট লেভেল থাকার কারণে প্রিভিয়াসলি যেগুলো আমরা লক্ষ্য করি নাই, হঠাৎ করে একটা লেভেল কাজ করে ফেলে, যার ফলে এরকম ছোট ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিক কিন্তু ট্রেন্ড কন্টিনিউশন করে, মার্কেট কন্টিনিউ যেদিকে যেতে থাকে ওই দিকে যায় পরবর্তী ক্যান্ডেলস্টিক। এটা আপনার ওটিসি মার্কেট আপনারা ট্রেড নিয়েছিলেন, ওই যে লস দেখাইছেন। ওটিসি মার্কেট হইতেছে আপনার ওরা সঠিক প্যাটার্ন তৈরি করবে আপনাকে লস করানোর জন্য। অনেক সময় কাজ করাবে, অনেক সময় কাজ করাবে না, ওদের উপরে এটা ডিপেন্ডেন্ট। কিন্তু রিয়েল মার্কেটে কিন্তু কিন্তু এরকমটা হয় না। বেশিরভাগ টাইম আপনি 95-99% আপনার এই ইনসাইড বা ট্রেডগুলো উইন করবেন সঠিক ক্রাইটেরিয়াগুলো ফলো করে। যেমন এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, দেখেন লোয়ার লো তৈরি করে নাই। জাস্ট আমি সুযোগ করে দাগ দিতেছি। এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকেরই, দেখেন লোয়ার লো তৈরি করে নাই, ক্যান্ডেলস্টিকের 50%-এর উপরেই আছে, এটাও একটা কন্ডিশন। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এটা আবার হায়ার হাই যদিও তৈরি করে নাই, বাট সমস্যা নেই, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। মানে এইসব ছোট ক্যান্ডেলেও যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে তাও কি আমরা কন্টিনিউর জন্য ট্রেড দিতে হবে? হ্যাঁ কন্টিনিউশনের জন্য ট্রেড নেবেন। একই সাথে এটা একটা কন্টিনিউশন সাইনও কিন্তু স্পিনিং টপ। ভাই আমি একটা কথা বলি, বলেন। লোয়ার লো তো ঠিক আছে আপনার গ্রিনের, কিন্তু ওই 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 গ্রিনের আবার কি আপারও কি আপারেও কি যাওয়া যাবে না? আপারে গেলে সমস্যা নাই, না না না, সে আপারের সাথে কোনো সম্পর্ক নেই। আপারে গেলে সমস্যা নেই, গেলে ভালো, না গেলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। এজন্য এটা হ্যাঁ, আপনার আর হঠাৎ এখানে করে কথা মেবি বলি, কোন একটা পিছনের লেভেল কাজ করছে, যার ফলে আপনার এখানে লস হয়ে গেছে। তারপরে ক্যান্ডেলস্টিক কিন্তু আপনি আমি এখানে কনফার্ম ট্রেড নিতে পারতেছেন। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি বলেন। ভাই। আমি দেখছি যে মার্কেট এইভাবে যদি চলতে থাকে, ঠিক আছে, হুম তো এইভাবে মার্কেটে এখানে কোনো আশেপাশে কোনো লেভেল থাকে না, ঠিক আছে। লেভেল না থাকার পরেও দেখি যে অনেক সময় যদি একটা পুল ব্যাক হয়ে যায়, ওইটা মানে যথেষ্ট কন্টিনিউশন সাইন থাকা সত্ত্বেও পুল ব্যাক হয়, হ্যাঁ পুল ব্যাক হবেই। রিভার্স করে যায়। আপনার মানে চেক করবেন, যদি ধরেন এটা আপনি যেভাবে ড্র করছেন এটা রাখেন, আমি দেখাইতেছি। এই যে লেভেলটা আছে, এই যে এখানে যে প্রথম লেভেলটা আপনি ড্র করছেন, এই যে এখান থেকে যে পুল ব্যাক হইলো, এটা যখন ব্রেকআউট হবে, তখন এটা যখন ব্রেকআউট হবে, তার ব্রেকআউটের পরে যে কোনো সময় মার্কেটটা ডাউনে চলে আসতে পারে।
এটা হইতে পারে 2টা ক্যান্ডেলস্টিক, 3টা ক্যান্ডেলস্টিক, 5টা ক্যান্ডেলস্টিক। ছোটখাটো কোনো একটা লেভেল যদি থাকে সেক্ষেত্রে ওই জায়গা থেকেই বেশিরভাগ টাইম রিভার্স করে চলে আসে। আবার এই জায়গা থেকে কিংবা এই জায়গা ব্রেকআউটের পর একটু নিচ থেকে মার্কেট আবার উপরে চলে যেতে থাকে। আবার ফাইনালি কি আপনি এই যে এখানে যে লেভেলটা আপনি ই করছেন এইটা যখন ব্রেকআউট দিবে তখন এই লেভেলের যে কোনো সময় আপনার ব্রেকআউট হয়ে যাবে, মানে পুলব্যাক হবে। আবার পুলব্যাক হলে এই লেভেলের নিচে থেকে কিংবা একটু উপর থেকে কিংবা পারফেক্ট টাচ করে মার্কেটটা উপরের দিকে যেতে থাকবে, অর্থাৎ মার্কেট এইটা হয় গিয়ে হ্যাঁ একটু ঝামেলা হয়ে যায়, মানে কোন সময় যে মানে মনে হচ্ছে যে কন্টিনিউশন সাইন তো মানে উপরে কোনো লেভেল টেবিল নাই, ঠিক আছে, মনে হচ্ছে মার্কেটটা উপরেই যাবে। অলওয়েজ আপনি না ওরকম ভাবে আপনি কনসিডার করবেন না। ওরকম ভাবে উপর ওইদিকে যদি কোনো লেভেল না থাকে তাহলে ওখানে ট্রেড নেওয়ার দরকার নেই। আপনার লেভেলগুলো থাকতে হবে, যেমন আপনি কোন জায়গায় ট্রেড নিতে পারেন। লেভেলগুলো থাকলে সুবিধা হয়। হ্যাঁ এটা হচ্ছে লেভেল। এই যে দেখেন এটা কিন্তু আমরা পারফেক্ট লেভেল হিসেবে দেখতেছি। এই যে এখান থেকে যখন পুলব্যাক হলো, মানে পুলব্যাকটা শেষ করলো তারপর আবার কন্টিনিউ করতেছে, এই যে মিডলে যদি আপনি ট্রেড নিতে পারেন এই লেভেল আগ পর্যন্ত, তখন কিন্তু আপনার ট্রেডগুলো উইনিং চান্স বেশি থাকবে। বাট এইটা যখন ব্রেকআউট হয়ে যাবে, এখন এই দিকে কিন্তু আমরা কোনো কনফার্মেশন পাইতেছি না বা এইদিকে কোনো লেভেল দেখতেছি না। এখন এখানে যে স্পিনিং টপ হয়েছে, এখন এটা তো এমন হইতে পারে যে একটা ছোট লেভেলের ভিতরে স্পিনিং টপটা তৈরি হয়েছে, যার ফলে মার্কেটটা কিন্তু রিভার্স করে চলে আসতে পারে। তো আমরা লেভেল না দেখলে ওরকম ভাবে ট্রেড নেওয়া যাবে না। তারপরে আসি এটা হায়ারে ট্রেড নিছিলেন কেন বলেন? হায়ারে ট্রেড নিয়েছিলাম ভাইজান, মানে প্রিভিয়াসলি মার্কেট অনেকক্ষণ ধরে ডাউনে ছিল, প্লাস মনে করেন যে এবার মানে আপে যেতে শুরু করতে যেই ব্রেক করতে লেভেলটা ব্রেক করার পর মার্কেটটা যখন এখানে আসছে, আমি হচ্ছে এই ডোজি পিক ক্যান্ডেল দেখে আমি মানে আপে ট্রেড নিয়েছি, মানে ওটা হচ্ছে এইটা ক্যান্ডেল দেখে গ্রিন ক্যান্ডেল যেটা এটা হ্যাঁ 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 মারুতি টাইপের ক্যান্ডেল এটা যেখানে আপে ট্রেড নিয়েছি। আচ্ছা হ্যাঁ 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 না না গ্রিন ক্যান্ডেল দেখে আমি হ্যাঁ গ্রিন ক্যান্ডেল, এটা হইতেছে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। হ্যাঁ স্পিনিং টপ। এখন কথা হইতেছে আমাদের প্রথমে আপনি কিন্তু ট্রেন্ডটা ফলো করেন নাই। দেখেন এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে, মাইনর ট্রেন্ড ডাউন ট্রেন্ড। কিন্তু প্রিভিয়াসলি আপনার হচ্ছে মানে একবার ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে যখন এখানে আসি তখন আমি আচ্ছা আমি এটা এক্সপ্লেইন করতেছি আপনার সহজভাবে। দেখেন এই যে আমরা প্রিভিয়াসলি দিয়ে দেখলাম না, আচ্ছা ধরেন ওই দিক থেকে মেজর আপ ট্রেন্ড বা ছোট মাইনর আপ ট্রেন্ড ছিল, এখানে এসে কিন্তু শেষ হয়েছে। এখান থেকে দেখেন এটা হইতেছে হাইস্ট পয়েন্ট, তারপরে নিচে আসতেছে, তারপরে নিচে আসতেছে, অর্থাৎ তার মানে কি নতুন একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এখন যেহেতু নতুন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে আমরা ট্রেড নিব ডাউনের জন্য। এখন আপনি খেয়াল করেন এটা যদি লেভেল হয় যে যখন ডোজি লেভেল, ফার্স্ট অফ অল মার্কেট এখানে হিট করছে, নিচে থেকে রিজেকশন দিছে, ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে, ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে। আর এই যে এই ক্যান্ডেলস্টিকটা এটা কিন্তু একটা রিভার্সাল সাইন। মার্কেটটা কি ডাউন ট্রেন্ড না? মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সো এই রিভার্সাল সাইনগুলা, এই যে মাইনর যে লেভেলগুলো আছে, নিচের যে লেভেলগুলো দেখেন, এই লেভেলের পর ব্রেকআউট হয়েছে না, এই লেভেলের পর ব্রেকআউট হচ্ছে না, তো এই লেভেলের পরেও কিন্তু ব্রেকআউট হবে। আর এখানে যদি আপনি খেয়াল করেন আরেকটা জিনিস কিন্তু এখানে কনফার্ম হইতেছেন আপনি দেখেন, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তারপরে রেড ক্যান্ডেলস্টিক, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তারপরে রেড ক্যান্ডেলস্টিক। তো এখানেও যেহেতু একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেলস্টিক, তারপরে কিন্তু রেড ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনাটা বেশি। মার্কেট প্রিভিয়াসলি যা ঘটে ফিউচারেই তাই ঘটে, সেম টাইম ওই জিনিসগুলাই কিন্তু ফিউচারে ঘটে। তো দেখেন এই যে এখানে এই গ্রিন ক্যান্ডেলস্টিক যদিও এটা রিভার্সাল সাইন, বাট প্রিভিয়াসলি একটা ফলো করতেছে, একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের পর একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলস্টিকের পর পর রেড ক্যান্ডেলস্টিক হইতেছে। সো এখানে এসে সেম এটাও কাজে, সেম এটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে বা সেম রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে। এখন দেখেন এটা আমাদের লেভেল। এখন আপনি এটা বলতে পারেন যে এটা তো হ্যামার ক্যান্ডেলস্টিক, এটাও তো একটা রিভার্সাল সাইন, এইটা হ্যামার ক্যান্ডেলস্টিক, কিন্তু ভাইজান গ্যাপ ডাউন করে নিচে চলে আসছে ক্যান্ডেলের জন্য রেড হইছে। হ্যাঁ গ্যাপ ডাউন করে নিচে চলে আসছে, গ্যাপ ডাউন করে নিচে আসলে তো আরো সুবিধা। ভাইজান এই গ্যাপ ডাউনটা মানে খুব মানে সমস্যা দেখা দিচ্ছে। এই যে এইটা হইতেছে ক্লোজিং প্রাইস, ক্যান্ডেল ওপেনিং হইছে এই জায়গায়, তার মানে মার্কেট এখন
ডাউনে চলে যাবে। হ্যাঁ, গ্যাপ ডাউন হলে তো ভালোই সুবিধা হয় ডাউন ট্রেন্ডে, হ্যাঁ, এখন কত সুবিধা হয়। কথা হইতেছে আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে আপনি খেয়াল করেন যে মার্কেট এটা প্রিভিয়াস লেভেল ছিল, আগের লেভেল, উঠছে ব্রেকআউট দিছে, এখানে কিন্তু ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, তারপরে এটা কিন্তু এখন বায়ার্স লেভেল, রাইট? এটা বায়ার্স লেভেল না? জাস্ট ওয়েট, ফার্স্ট বায়ার্স লেভেল এটা, সেকেন্ড বায়ার্স লেভেল এটা, এবং থার্ড বায়ার্স লেভেল হচ্ছে এইটা। দেখেন এই যে এটা ব্রেকআউট দিছে, এটা ব্রেকআউট দিছে এইখানে, এই যে ডোজি নিচে চলে আসছে, তারপরে এই যে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক, এই গ্রিন ক্যান্ডেলস্টিকের নিচে এটা হচ্ছে আমাদের থার্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটা যখন ব্রেকআউট দিছে তখন আবার পুল ব্যাক হয়েছে। এখন যখন মার্কেটটা আবার নিচের দিকে যাইতে শুরু করছে, তার মানে কি এখন আবার এই লেভেলটা ব্রেকআউট হওয়ার সময় হয়ে গেছে, এই লেভেলটা এখন ব্রেকআউট দিবে। তো দেখেন ফাইনালি লেভেলটা ব্রেকআউট দিয়ে দিছে। একই সাথে এই জিনিসটা ফলো করতেছে, তারপরে এই যে ডোজি লেভেলের নিচে আপনার গ্যাপ ডাউন হয়েছে, এটাও একটা বিষয়। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে মার্কেট যদি ডাউনে যেতে থাকে কিংবা আপে যেতে থাকে, প্রথমে ডাউনেরটা দিয়ে বোঝাই, যেহেতু এখানে এটা ডাউনে আসছে, তো এটা ধরেন আমাদের লেভেল। সাপোজ এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক হলো, একটা হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটা হওয়া চলবে না, দুইটা বা একটা হওয়ার পর, আচ্ছা যেহেতু এখানে একটা হয়েছে সেটা এটা দিয়ে বুঝাই, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে আসলো, অর্থাৎ এটা কিরকম বিহেভ করলো, ইউ এর মতো বিহেভ করলো, যেমন উল্টা ইউ, উল্টা ইউ এর মতো ব্যবহার করছে। যদি এরকম সিচুয়েশন হয় যে মার্কেট উপরে উঠার পরে ইউ টার্ন নিয়ে মার্কেট লেভেল আবার হিট করে, তো বেশিরভাগ টাইম এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটা ব্রেকআউট হয়ে নিচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, বুঝেন না এই বিষয়টা? না ভাইয়া, আচ্ছা আমি ড্র করছি। আচ্ছা এরকম তো এরকম ধরেন মার্কেট এখান থেকে এসে এখানে হিট করলো, দেন উপরে কিছুক্ষণ গেল, আবার আসলো, এইভাবে আসলো, এইটা। আচ্ছা আমি এখানে ড্র করে দেখাই। সো এটা হইতেছে ধরেন এটা লেভেল, এখানে এসে হিট করলো, প্রথম ক্যান্ডেলস্টিক ধরেন এটা রেড ক্যান্ডেলস্টিক এসে হিট করলো, হিট করার পর গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হইলো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকটাও আমার রেড হইলো, এখানে এসে হিট করলো। এখন এটা দেখেন তো, প্রথম মার্কেটটা নিচে আসলো, তারপরে উপরে উঠলো, তারপর আবার নিচে আসলো, তার মানে কি এরকম বিহেভ করলো না? ইউ এর মধ্যে বিহেভ করতে। এর মতো বিহেভ করছে না? জি, তো এরকম যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা লেভেলটাকে ব্রেক করার সম্ভাবনা থাকে, লেভেল ব্রেকআউট করার সম্ভাবনা থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এই যে এরকম সিচুয়েশনে এটাও কিন্তু এরকমই হয়েছে, এই যে স্ক্রিনশটটা আমরা দেখলাম এটাও কিন্তু সেম ওইরকমই আপনার তৈরি হয়েছে। এখানে এই যে দেখেন ইউ এর মতো হয়েছে না, মার্কেটটা নিচে আসছে, লেভেল হিট করছে, দেন নিচে আসছে, তার মানে কি এখন লেভেল ব্রেকআউটের সময় হয়ে গেছে। মানে এইসব সিচুয়েশনে সাধারণত লেভেল ব্রেকআউট হয়ে যায়। হ্যাঁ, এরকম সিচুয়েশনে বেশিরভাগ টাইম লেভেল ব্রেকআউট হয়ে যায়। তারপরে এটা তো লোয়ারে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে এটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। আপনি খেয়াল করবেন অলওয়েজ, এই যে দেখেন এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, তারপরে বায়ার সেন্ট্রি পয়েন্ট আরো উপরে, তারপরে আর বায়ার সেন্ট্রি পয়েন্ট, অর্থাৎ মার্কেট এখন উপরের দিকে যেতে শুরু করছে, মার্কেট মাইনর আপ ট্রেন্ড। আগে এটা মাইনর ডাউন ট্রেন্ড ছিল, এখন মাইনর আপ ট্রেন্ড। সো ফলো করবেন ট্রেন্ড। এটা হচ্ছে লেভেল, এই যে এটা লেভেল, তো দেখেন এখানে টাচ করে মার্কেটটা উপরে চলে গেছে, আপনি ওয়েট করতে পারতেন এই পর্যন্ত মার্কেটটা আসুক, তারপরে দেন আপনি হায়ারে ট্রেড নিতে পারতেন। কিংবা যে এখন যেহেতু আপনি দেখতেছেন যে মার্কেটে এখানে হিট কোর্স বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তো এই লেভেল ব্রেকআউট যেহেতু ব্রেকআউট হয় না, যদি ব্রেকআউটের জন্য ওয়েট করবেন, দেন মার্কেট নিচে আসবে, এখানে টাচ করবে, রিজেকশন নিলে আপনি হায়ারে ট্রেড নিতে পারবেন।
এগুলো তো সিম্পল বিষয়। আমি এটা ট্রেড নিয়েছিলাম ভাইজান, এই যে এখানে যে গ্রিন ডজি মানে হ্যামার টাইপ ক্যান্ডেলটা আছে, তারপরে ক্যান্ডেলটা রেড হইছে, হুম। মানে ওটা একটা আপনি প্যাটার্ন বলেছিলেন যে হচ্ছে ওই যে পরবর্তী ক্যান্ডেলটা মানে মানে ইনগালফিং প্যাটার্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওর পরে মানে রেড হয়, ঠিক আছে, রেড হওয়ার পরে পরবর্তীতে মনে করেন যে আবার আমি ডাউন ট্রেড নিয়েছিলাম। না 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 ভাই, এখানে তো ওরকম ভাবে নিতে পারবেন না। কথা হইতেছে যে আচ্ছা আমাদের ট্রেন্ড হইতেছে আপ ট্রেন্ড, আমরা লোয়ারে কেন ট্রেড নিব? আচ্ছা, সে তো অবশ্যই। আর এইখানে লেভেলই আছে আমি যতটুকু দেখতেছি। এই যে এটা হইতেছে এরিয়া, তো দেখেন এই যে এখানে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে না, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এই যে এরিয়াটা আছে এটা হইতেছে সেলার্স এরিয়া। তো এইখানে যেহেতু হিট করছে, মার্কেটটা এখান থেকে টার্ন নিয়ে মার্কেট উপরে যাবে, কারণ হইতেছে মার্কেট দেখেন আপ ট্রেন্ড, উপরের দিকে যাইতে শুরু করছে মার্কেট। ঠিক আছে ভাইজান। সো আপ ট্রেন্ডে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব না, এটা যত ধরনের কন্টিনিউশন যত ধরনের কিছু আসুক, আপ ট্রেন্ডে আমরা ট্রেড আপের জন্যই শুধু ট্রেড নিব, লোয়ার ট্রেড আসলে ওইটা আমরা নিব না। মানে আসলে ভাইজান আলোচনা না করলে মানে আমি ভুলগুলা করছি কিন্তু আমি নিজেও জানি না যে মানে এগুলার সমাধান গুলা কি। আচ্ছা, আলোচনা করলে অবশ্যই ভাইজান এগুলা এইখানেও সেম জিনিস এটাও কিন্তু আপ ট্রেন্ড, এটাও কিন্তু আপ ট্রেন্ড। এই যে ওই মার্কেটই কিন্তু ড্র করছেন, হ্যাঁ আপ ট্রেন্ড। আমি কি বলেছিলাম, যে কোনো লেভেল যখন ব্রেকআউট হবে, এই যে দেখেন এটা কিন্তু বায়ার্স লেভেল, এটা বায়ার্স লেভেল ব্রেকআউট দিছে, যে কোনো সময় মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। এখন এই যে এখানে বায়ার এই আছে, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে গেছে। আপ ট্রেন্ড আমরা লোয়ারে ট্রেড কেন নিব? এখানে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, যে এখানে বায়ার্স লেভেল আছে সো যেমন আমি 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 জিনিসটা খেয়াল করছিলাম যে আমরা প্রিভিয়াসলি ভাইজান ডাউন ট্রেন্ড ছিল, ঠিক আছে, যেহেতু এখান থেকে এই যে এই উপর থেকে রিজেকশন নিয়ে আবার মার্কেটটা নিচের দিকে আসছে, সেহেতু আমি ওটা কন্টিনিউশন সাইন থেকে আচ্ছা নিচের দিকে ট্রেড আমি বলি এই যে এখানে ডাউন ট্রেন্ড আপনি এটা ফলো করতেছেন না, জি 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 এইটা দেখেন এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, কারণ এটা লাস্ট পয়েন্ট ছিল এইটা, এখন কিন্তু এটা হায়ার হাই তৈরি করে ফেলছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উপরে চলে গেছে, অর্থাৎ এই ট্রেন্ড শেষ হয়েছে, এখন নতুন আপ ট্রেন্ড শুরু হয়েছে। এখন এটা যখন নিচে চলে আসবে তখন আমরা নতুন একটা ডাউন ট্রেন্ড পাবো, কিংবা এই পয়েন্টগুলো যখন শেষ করে নিচে চলে আসবে তখন আমরা নতুন ডাউন ট্রেন্ডে দেখা পাবো আর কি। মানে ছোট ছোট যদি এরকম মানে মানে কন্টিনিউ করে যাতে একটা দুইটা নেই, তাও আমরা মানে ওটাকে আপ ট্রেন্ড মাইনর আপ ট্রেন্ড হিসেবে ধরতে পারি না। জি, সেটা ধরতে পারি। এখন কথা হইতেছে দুইটা পয়েন্ট দ্বারা কিন্তু আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরেন এটা হইতেছে ফার্স্ট পয়েন্ট থেকে মার্কেট যখন উপরে গিয়ে বায়ার্স অ্যাক্টিভ হবে, মার্কেট এইভাবে উঠলো, উঠে এর উপর থেকে বায়ার্স অ্যাক্টিভ হলো, আবার উপরে উঠলো, তার উপর থেকে বায়ার্স অ্যাক্টিভ হলো, এখন কিন্তু আমরা বুঝতেছি যে বায়ার্স মানে আপ ট্রেন্ড, এরকম সিচুয়েশন হইলে, কিন্তু এখানে কিন্তু তা হয় নাই। নেকলাইনে আসছে ডাবল টপ, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে চলে গেছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। ডবল টপ একটু এই জিনিসটা ভাইজান একটু মানে বুঝাই তো ভাইজান, এই ডবল টপ জিনিসটা মানে আচ্ছা দেখাইতেছি। আচ্ছা ডবল টপ হইতেছে, আপনি খেয়াল করেন এখানে মার্কেটটা প্রথম উপরে উঠছে না, এটা লেভেল তো না, জি এটা লেভেল, হ্যাঁ লেভেলে টাচ করছে, নিচে আসছে, আবার উপরে গিয়ে টাচ করছে, দেন এই রেড ক্যান্ডেলস্টিক কিন্তু নিচে আসছে, বাট আমাদের নেক লাইন বরাবর কিন্তু আসতে পারে নাই। তার মানে ফাইনালি কিন্তু এই ক্যান্ডেলস্টিক এসে আমাদের নেক লাইনে, মানে এই যে এই ক্যান্ডেলস্টিকে নেক লাইন ব্রেকআউট দিছে, তার মানে কি হইলো, ডব্লিউ এর মতো এম এর মতো হয়েছে না, হ্যাঁ এম এর মতো যদি হয়, এই নেকলাইন ব্রেকআউট হোক কিংবা নেকলাইনে টাচ করলে বেশিরভাগ টাইম মার্কেট নিচে চলে যায়, বা এটা হচ্ছে ডাবল টপের ক্ষেত্রে, আর ডাবল বটম নিচের দিকে ডব্লিউ এর মতো হবে, এরকমই সেম। আপনারা এক কাজ করবেন, যাদের প্রবলেমগুলো হইতেছে তারা আগের ক্লাসগুলো একটু রিভাইজ করেন, দেখেন, এক দুইবার করে দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ওখানে কিন্তু আমি একদম এই বিষয়গুলো ক্লিয়ার করে বলে দিছি, জাস্ট আপনারা দেখেন না বিদায় আপনার এই যে বারবার এই জিনিসগুলো বলতে হ্যাঁ হয়। ওইগুলা তো ভাইজান দেখে তো মানে কি কি সমস্যা হচ্ছে সেইগুলাই তো এখন কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, সমস্যা বের করবেন, এটা ভালো জিনিস, সমস্যা বের করলে তো সমাধান পাবেন। তো এই যে এটাও কিন্তু আপ ট্রেন্ড আমরা লোয়ারে ট্রেড নিব না,
জাস্ট এটা নেওয়ার কোনো মানেই নেই। এখানে লেভেল আসছিল, ডোজি হয়েছে আপনার রিভার্সাল সাইন, যার ফলে মার্কেট উপরে চলে গেছে। এই যে এই ট্রেডটার ক্ষেত্রে আমি একটু কনফিউশনে আসছিলাম, পরে বিষয়টা বুঝতে পারছি। এখানে কনফিউশন থাকার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আপনি স্ক্রিনশটটা এমনভাবে দিচ্ছেন প্রিভিয়াস মার্কেট দেখা যাইতেছে না, এখানে কয়েকটা ক্যান্ডেলস্টিক দেখা যাইতেছে। বাট এইখান থেকে যদি আপনি কিছু লেভেল ড্র করেন তাহলে আমরা এটার সমাধান পাইতেছি। এটা হইতেছে এটা মানে ডাউন ট্রেন্ডে এটা হইতেছে আমাদের প্রথম বায়ার্স লেভেল, কারণ এই যে এইখান থেকে দেখেন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আর এটা হইতেছে আমাদের লেভেল, এটা লেভেল, এইটাও লেভেল, এইটাও লেভেল, এইটাও লেভেল। এখানে দেখেন এইটুকু জায়গার ভিতরে কতগুলা লেভেল, উপরে ডোজি লেভেল, নিচে এটা এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, এটা একটা লেভেল, তারপর তার নিচে আরেকটা লেভেল। এখন দেখেন এই যে হ্যামার ক্যান্ডেলস্টিকটা, এই হ্যামার ক্যান্ডেলস্টিকটা কিন্তু আমাদের নিচের যে লেভেলটা আছে, নিচের যে ডোজি লেভেলটা আছে, সেই ডোজি লেভেল থেকে রিজেকশন নিছে, তো অনেক সময় কি হয়, ভলাটিলিটি যখন মার্কেটে হাই থাকে তখন এই যে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে, যেহেতু মার্কেট এখানে টাচ করছে, জাস্ট ওয়েট, ওকে, তো এই যে এখানে যেহেতু মার্কেটটা টাচ করছে, আসার কারণে মার্কেটে এখন বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তো এই হ্যামারের পরেই মার্কেটটা কন্টিনিউ করে উপরে চলে গেছে। আর মেবি তাহলে কি আমরা জি মানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, আমরা কি তাহলে যেহেতু মানে লেভেল যদি টাচ করে মানে দ্বারা এই উইক দ্বারা, তাহলে কি আমরা কি মানে ওইটার জন্য, যেমন এটা ছিল কন্টিনিউশন সাইন হিসেবে আমি সেট করেছিলাম, কিন্তু এটা উপরে চলে গেছে, তাহলে কি আমরা যদি টাচ করে তাহলে কি আমরা ট্রেড নিব না? না না, এটা নেওয়ার পিছনে নিবেন, তবে এটার কারণ হচ্ছে আপনার ভলিউম, মানে ভলাটিলিটি যদি হাই থাকে সেক্ষেত্রে আপনার মানে লস হওয়ার চান্সটা বেশি থাকে। বাট যদি এমন হয় যে মার্কেট সিম্পলভাবে আস্তে আস্তে চলতেছে, তাহলে ঠিক আছে, তাহলে আপনি লোয়ারে নিতে পারেন। বাট এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে এদিকে কোনো একটা লেভেল বা কোনো একটি এরিয়া আছে যে কারণে এখানে আপনার লো হয়েছে। আমি এটা একজনকে, মানে যে আপনার চিনবেন হয়তো অনেকেই, ইসাক স্যারকে আমি এই স্ক্রিনশটটা দিছিলাম, তো ওনার রিপ্লাইটা, উনি বললো যে এখানে মেবি কোনো একটা লেভেল আছিল যার ফলে এটা হয়েছে, আপে চলে গেছে। তারপরে আমাকে বললো যে এটা স্ক্রিনশটটা ফুল মার্কেট দেখা গেলে তাহলে বোঝা যাইতো, বাট ওরকম ভাবে তো বোঝা যাচ্ছে না। তারপরে এখানে হায়ারের জন্য নিয়েছিলেন লেভেল, এখানে লেভেল ছিল, হ্যাঁ ওই যে হ্যাঁ ওটা লেভেল ছিল, ঠিক আছে, ব্রেক করে তারপরে এখানে এসে রেটটা ক্লোজ হইছে, ঠিক আছে, নিচ থেকে রিজেকশনও দিয়েছে, তারপরেও মনে করতে ক্যান্ডেলটা নিচে চলে আসে। ইউরো ইউএসডি, জাস্ট ওয়েট, আমি দেখতেছি এটা কতক্ষণ সময় আগে নিয়েছিলেন? 19:15। এটা হচ্ছে 19:15। আচ্ছা, এই ক্যান্ডেলস্টিকে, ও না, এটা তো জিবিপি, সরি। উনিশটা 15, এই যে জায়গায়, এটাই তো নাকি? জি ভাই জানেন, এই যে এটা, আচ্ছা, এটা তো আপনার লেভেলটা ড্র করাই ঠিক হয়নি। এটা লেভেল ছিল, হ্যাঁ এখানে লেভেল ছিল, বাট রাউন্ড নাম্বার ছিল নিচে। হ্যাঁ ওর নিচে রাউন্ড নাম্বার ছিল, এই রাউন্ড নাম্বারের কারণে এটা হইছে। আর এখানে কন্ডিশনটা খুব একটা না, কারণ হইতেছে যে ক্যান্ডেলস্টিকগুলো রেঞ্জিং মোড, এই জায়গায় যে কোনো জায়গায় কিন্তু লেভেল থাকতে পারে। এইখানেও লেভেল দেখেন, এইখানেও লেভেল, আবার এই নিচেও এদিকেও লেভেল, আবার এই যে ডোজি লেভেল হইতেছে সবচেয়ে বেশি স্ট্রং। দেখেন এটা ডোজি লেভেল, না?
ডোজি লেভেলের নিচের উইক। সো এটা এটা আমরা জানি এটা বায়ার্স লেভেল, বাট এটা কিন্তু আমরা জানি তার থেকে স্ট্রং লেভেল। তো মার্কেট কি করছে, এই যে এই লেভেলটা ফিল আপ করছে, দেন মার্কেটটা উপরে চলে গেছে। এসএনআর লেভেলটা আমরা বেশি গুরুত্ব দিব, এটা তো এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তবে তার থেকে গুরুত্ব হইতেছে ডোজি লেভেল। আমি কি বলেছিলাম যে ডোজি লেভেলগুলো আপনি প্রত্যেকটা লেভেল আপনি হরিজন্টাল দিয়ে ড্র করে রেখে দিবেন, এটা লাইফ টাইম কাজ করবে। মানে আপনি যতদিন পর্যন্ত মার্কেট ওইখানে আসবে একবার হলেও রেসপেক্ট করে মার্কেট যাবে, অর্থাৎ ওটা স্ট্রং একটা এসএনআর লেভেল। এখানে দেখেন ডোজি তৈরি হয়েছে অনেকগুলাই, যে ডোজির মাথা, এটা কিন্তু একটা স্ট্রং এসএনআর লেভেল, একই সাথে রাউন্ড নাম্বার। তো এটা এই যে এর কারণেই হয়েছে, এটা যদিও লেভেল বাট এটা তার থেকে স্ট্রং। মার্কেট পুল ব্যাক হয়েছে ওই লেভেল পর্যন্ত, দেন আবার উপরে চলে গেছে। এইটা লোয়ারে, এটা মার্কেট যদিও আপ ট্রেন্ড ছিল, বাট এই যে এই জায়গার ভিতরে এটা কিন্তু একটা কি বলে রেঞ্জিং মুড হয়ে গেছে। এই যে আমি দেখাইতেছি, এটা রাউন্ড নাম্বার, এটা হচ্ছে অ্যাঙ্গেলফিং। অ্যাঙ্গেলফিং এর পরে হচ্ছে এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। রাউন্ড নাম্বার যেহেতু ভিতরে আছে, ওটাও একটা লেভেল, সো ওই লেভেল যেহেতু উপরে যেতে পারে নাই, সো ওই লেভেল থেকে মার্কেট এখন কন্টিনিউ নিচে আসবে। আর একই সাথে হচ্ছে হ্যাঁ আপনার কি বলে আপনার এটা, হ্যাঁ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তো এটা তৈরি হয়েছে, আপনি খেয়াল করবেন না কেন? এটা তো অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। অ্যাঙ্গেলফিং প্যাটার্ন এই যে কি লেভেলটা যদি ড্র করেন, তাহলে এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। তো নেক্সট ক্যান্ডেলস্টিক তো নিচে আসার কথা। আমি একটা কথা বলি, অ্যাঙ্গেলফিং প্যাটার্নে আমি যে ট্রেড করছি, ডিরেক্টলি ট্রেড করলেও অনেক সময় ডাউনে আসে, আবার অনেক সময় করে আপনার আপেও যায়, মানে রিট্রেসমেন্ট হয়। রিট্রেসমেন্টের পরের ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নেবেন, এই যে এইখানে যেরকম ভাবে নেওয়া হয়েছে। তো অনেক সময় মানে আপনার সরাসরি ডিরেক্টলি ডাউনে নিলেও উইন হয়, অনেক সময় হয় ওই আপনার ওই রিজেকশন নিতে হবে ওই জায়গা থেকে, কি লেভেল থেকে যদি রিজেকশন নেয় বেশ অনেক টাইমে মার্কেট নিচেই চলে আসে, এটা বেশিরভাগ টাইম দেখা যায় আর কি। তারপর যদি রিট্রেসমেন্ট হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক মাস্ট আপনার ওইখান থেকে নিচে আসে, মানে মাস্ট বলতে 90% ক্ষেত্রে ওটা একটু উইনিং চান্স বেশি থাকে আর কি। এখানে আরেকটা মিস্টেক হয়েছে, আগের জিনিসটাই ইউটার্ন নিছে, দেখেন মার্কেট ইউটার্ন নিছে, সো এখানে তো হায়ার ট্রেড নেওয়ার কোনো মানেই নাই। মার্কেট নিচে আসছে, উপরে উঠছে, দেন ইউটার্ন নিছে, তো বেশিরভাগ টাইম মার্কেট ব্রেকআউট দেয়। এটা আমি এর আগে এক্সপ্লেন করে বলছি, যার ফলে আপনার এটা লস হয়েছে। ওকে, তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার, সমস্যা নেই, আপনারা ট্রেড করবেন, লস হলে সমস্যা নেই। এটা অবশ্যই এটা একটা কাজ করবেন যে আপনি ট্রেড নিছেন কি কি কারণে, এই কারণগুলো যদি আপনি লিখে দেন তাহলে সেটা কিন্তু সুবিধা হয় যে আপনি কি এই হচ্ছে অ্যাপটা যদি মনে কিছু বলেছেন, মানে ওই ল্যাপটপ দিয়ে স্ক্রিনশট দিতে, ঠিক আছে, ওখানে দেওয়ার পরে মনে করছে লেখার আর কি পাওয়া যায় না, মানে আপনি এটা কিভাবে লেখেন? যদি আচ্ছা আপনি কি দ্বারা স্ক্রিনশট দেন? আমি যেটা ইউজ করি হচ্ছে মানে আমি যেটা ইউজ করি আছে না ক্লিপিং টুল, আমি যেটা ইউজ করি এটা, এই যে আমি যেটা এখন ইউজ করতেছি এটাই ব্যবহার করেন? হ্যাঁ, না না ওইটা না, ওইটা। আচ্ছা আপনার লাইট শট নামের যে আছে, লাইট শট, এটা ফ্রি একদম, আপনি ডাউনলোড করে নিয়েন। এই যে এখানে টেক্সট নামের একটা অপশন আছে, আপনি ড্র করছেন, এখানে ক্লিক করে আপনি লিখতে পারবেন, এই যে যেমন ধরেন টাইপ করতে পারবেন যে কোনো জিনিস। আচ্ছা, লাইট শট না? হ্যাঁ লাইট শট। আচ্ছা ঠিক আছে। আপনি একটা হট কি সেট করে দিবেন, ওই কিতে ক্লিক করলে অটোমেটিক আপনার এই যেরকম চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আপনি পরে সিলেক্ট করে করে স্ক্রিনশট দিতে পারবেন, স্ক্রিনশট দিতে পারবেন, চাইলে কপি করে সরাসরি দিতে পারবেন, টেলিগ্রামে দিতে পারবেন, সেভ করে তো পারবেন চাইলে। ভাইজান, যেটা আরেকটা সমস্যা ফেস করতেছি, যেটা হচ্ছে যে আপনার লেভেলে যাওয়ার পরে মানে একটু গ্যাপ ডাউন গ্যাপ আপ, এই জিনিসটা যদি একটু মানে আরেকটু যদি বলে দিতেন ভাইজান।
আচ্ছা মানে ঠিক আছে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি, বুঝছেন? মানে আচ্ছা লেভেলে যাই তখন মনে করেন যে আর বুঝতেছি না যে আচ্ছা আসলে কি নিচে যাবে না উপরে যাবে, গ্যাপ এজন্য আপ গ্যাপ ডাউন এজন্য যেটা করতে হবে সেটা হইতেছে আপনি 2 নাম্বার ক্লাসের ভিডিওটা আরেকবার দেখবেন। যে আমি ভাইজান 2 বার 3 বার দেখেছি। এখন আমি হ্যাঁ, দেখাই হ্যাঁ, এখানে resistance level এ যদি এটা হইতেছে লেভেল, gap up হয়। এটা হচ্ছে লেভেল, হ্যাঁ এটা লেভেল। তো মার্কেট এখান থেকে নিচে আসতেছে, নিচে আসতেছে, এইখানে এসে টাচ করলো, বুঝতে পারছেন? জি পরের ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা যদি নিচে হয় এরকম, তখন নিচে চলে আসবে। দেখেন লেভেলটা হইতেছে মাঝখানে, ক্লোজ হয়েছে উপরে, ওপেন হয়েছে নিচে। এই ভাইজান এই রানিং মার্কেটে বুঝছেন মানে উপর থেকে রিজেকশন দিয়ে তখন মনে করেন যে একটু বুঝতে সমস্যা হয়ে যায়, বুঝছেন? ওটার সাথে সাথে ধরতে হবে, এটার জন্য প্র্যাকটিস করতে হবে ভাই, আচ্ছা, সাথে সাথে ধরতে হবে। আচ্ছা ভাইজান এই যে মানে রেজিস্ট্যান্সের নিচে যে ক্যান্ডেলটা হচ্ছে তার একটু যদি উপরে থাকে তারপরে তো মনে করেন যে উপরে চলে যাচ্ছে মার্কেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেন? এটার কারণ হইতেছে কি আপনার, এটা তো ধরেন সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল না, হ্যাঁ এটা সাপোর্ট লেভেল, বায়ার্স লেভেল। তো ক্যান্ডেলস্টিকটা ওপেন হচ্ছে, যদি উপরে ওপেন হয় তাহলে বায়ার্সের শক্তিটা হচ্ছে উপরে, বায়ার্সেরা বসে আছে এইখান থেকে কেনার জন্য, এই জায়গায় ওপেন হবে, বায়ার্সেরা মার্কেটে অ্যাক্টিভ করবে। এখন যখন গ্যাপ ডাউন হবে, গ্যাপ ডাউন হওয়ার সাথে সাথে আমরা কি মনে করি বলেন তো, গ্যাপ ডাউন কেন হয় মার্কেটে? ধরেন নিচের দিকে গ্যাপ ডাউন হলো, কেন হলো? এটা ফিল আপ করে সেলার্সের প্রেশারটা বেশি, Pressure, সেলার্সের প্রেশারটা pressure, বেশি, pressure। সেলার্সের প্রেশারটা বেশি। তো এখন ফরেক্স মার্কেটে যারা বসে আছে বা ট্রেড করার জন্য যারা ই করে আছে, তারা কি ভাবতেছে, সেলার্স প্রেশার, অর্থাৎ মার্কেট এখান থেকে উপরে যাবে না, মার্কেট নিচে যাবে, তার জন্য সেল করে দেয়, তাদের পজিশন অনেকের পজিশনগুলো সেল করে দেয় এখানে। তারা ভাবে যে মার্কেট এখান থেকে আরো অনেক দূর পর্যন্ত নিচে যাবে, বুঝতে পারছেন? যার জন্য যখন ওই লেভেলের নিচে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়, ওপেন মানে ওপেন হয়, তখন আপনার ওইখান থেকে মার্কেটটা কন্টিনিউ করে নিচের দিকে যাইতে থাকে। আবার অনেক সময় হইতে পারে মার্কেট উপরে যাইতে পারে, এটা হইতেছে মার্কেটের একটা না মানে এই রিজেকশনের এই লেভেলে একটু উপরে দেখাচ্ছে মার্কেট ওপেন হয় তখনও তো মার্কেটটা উপরে চলে যাবে। হ্যাঁ উপরে চলে যাবে, হ্যাঁ। কারণ আপনার একটা কথা হইতেছে কি, লেভেলে যদি পারফেক্ট হিট করে মার্কেট তাহলে রিভার্স হবে। স্ট্রং লেভেলে যদি পারফেক্ট হিট করে, একদম একুরেট পারফেক্ট হিট করছে, উপর থেকে আসছে, এসে মার্কেটে হিট করছে, দেন ওপেনও হয়েছে ওই লেভেলের উপর থেকেই, তখন লেভেল থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনাটা 90%, 95% এরকম। যদি গ্যাপ থাকে বা ব্রেকআউট হয় কিংবা গ্যাপ ডাউন হয়, সেই ক্ষেত্রে মার্কেট কন্টিনিউ করার একটা চান্স থাকে, নিচের দিকে বা উপরের দিকে, যেদিকে ট্রেন্ড চলে সেদিকে যাওয়ার একটা চান্স থাকে। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা তো আর হচ্ছে আরেকটা হচ্ছে ভাইজান ওই যে মানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের যেটা হচ্ছে আপনার মানে সেলার এন্ট্রি পয়েন্ট এবং বায়ার এন্ট্রি পয়েন্ট যেটা আপনি বলেন, মানে প্রিভিয়াসলি সেলার এন্ট্রি মানে যেখান থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছিল সেখান থেকে ব্রেকআউট করে তখন হচ্ছে আমরা মানে ডাউনের জন্য বা আপের জন্য ট্রেড নিতে পারি। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এখান থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে এটা ব্রেক করছে, এখানে কি আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করতে পারি? 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে পারেন, তবে আপনার এন্ট্রিটা কিন্তু লেভেলের নিচে নিতে হবে, মানে যে একুরেট পয়েন্টটা আমি দেখাইছি ওই পয়েন্টে নিতে হবে। দেখা যাচ্ছে ব্রেক করছে এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেল দ্বারা ব্রেক করে ফেলেছে, ঠিক আছে? সেক্ষেত্রে কি আমরা মানে 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করতে পারবো? যেমন সাপোজ ধরেন প্রত্যেকটা ক্যান্ডেল আমি দেখাই, এই বিষয়টার কথাই তো বলতেছেন, যে এটা ধরেন আমাদের হ্যাঁ 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 বায়ার্স সেলার্স লেভেল, সেলার্স লেভেল, এটা যখন ব্রেকআউট দিবে, আচ্ছা এখানে যদিও ব্রেকআউট দেয় না, আমি বায়ার্স দিয়ে বুঝাই, বায়ার্স একটা লেভেল দেখি। ছোট ছোট যে ক্যান্ডেলটা স্টেপ বাই স্টেপ মানে একটার পর একটা ক্যান্ডেল হচ্ছে, মানে প্রথমে সেলার্স হচ্ছে তারপর আবার ব্রেকআউট করে আবার নিচে আসছে, মানে এইভাবে এই যে এই জিনিসটা বলতেছেন, দেখেন এটা হইতেছে হ্যাঁ 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 সেলার, বায়ার্স অ্যাক্টিভ হইছে, তো ফাইনালি ব্রেকআউটের পরে আপনি এই জায়গায় ট্রেড নিতে পারবেন লোয়ারে। দেখেন লেভেলের নিচে কিন্তু ক্লোজ হয়েছে। এখানে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন কোনো কাজে আসবে না না? 5 সেকেন্ড কনফার্মেশন নিতে পারেন, তবে লেভেলের উপরে থাকতে হবে ক্যান্ডেলস্টিকটা মাস্ট, মানে আপনার এন্ট্রি পয়েন্টটা লেভেলের উপরে হইতে হবে লোয়ারের ক্ষেত্রে। দেখেন নেক্সট বায়ার্স লেভেল হইতেছে এইখানে,
এটা হইতেছে নেক্সট আচ্ছা বায়ার্স। এখানে যদি আমি এখন মানে ট্রেড নেব তাহলে আমরা এখানে কিসের ক্যান্ডেলস্টিক করব, রেড ক্যান্ডেলস্টিক না গ্রিন ক্যান্ডেলস্টিক? যেহেতু মানে মানে প্রিভিয়াসলি বায়ার্স লেভেলটা ব্রেকআউট হুম, লেভেল ব্রেকআউট হয়েছে, ক্যান্ডেলটা আপনি ট্রেড নেবেন হইতেছে লোয়ারের জন্য, লেভেলের উপরে নিতে হবে, এই যে উপরে। এখানে ক্যান্ডেলস্টিক গ্রিন হোক বা রেড হোক, আপনার উইকে ট্রেড করব, বুঝতে পারছেন? লেভেলের উপরে নেবেন, আপনার ক্যান্ডেলস্টিকটা ওই বডিটা নিচে ক্লোজ হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা নিয়ে আমি এর আগের দুইটা ক্লাসও আমি কিন্তু বলছি যে ওইটা বেশিরভাগ টাইম আপনারা একদম লাইভ মার্কেটে আমরা কিন্তু দেখাই দিছি। এখন আপনি চেক করলে, এখন চেক করলেও সেরকম ভাবেই কাজ করবে, কোনো ডিফারেন্স না নেই। আমি বলছি এখানে 5 সেকেন্ড প্রসেস কাজ করবে। না 5 সেকেন্ড কনফার্মেশন সেকেন্ড পারফরম্যান্স আপনি নিলে নিতে পারেন, সমস্যা নাই, নেওয়া যাবে না। নিলে নিতে পারেন, কিন্তু লেভেলের উপরে মানে ওই পজিশন, যে পজিশন আমি ট্রেড করতে বলছি ওই জায়গায় ট্রেডটা পড়তে হবে। লেভেলের নিচে যদি চলে আসে 5 সেকেন্ড কনফার্মেশন, তাহলে তো ট্রেড নিলে চলবে না। আচ্ছা জি ভাইজান বুঝতে পেরেছি। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমরা আসলে আমার ল্যাপটপে মেবি চার্জ কমে গেছে দেখেন, তো আমার মনে হয় এইটা ক্লোজ করতে হবে। আমি এই আজকে একটা বিষয় ছিল, এটা তো অনেক বড় বিষয়, এটা আপনার আজকে কন্টিনিউ করতে পারি না পারি। হ্যাঁ আরেকটা কথা বলি, আপনি যে শিওর শটের কথা বলছেন পাঁচটা আগের ক্লাসে কিন্তু এটা শুরু করতে চাইছিলেন, কিন্তু একটা মানে অন্য টপিকের কারণে কিন্তু ওইটা কিন্তু শুরু করেন নাই। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি কয়েকটা শিওর শটের কথা বলেই দিছি। একটা হইতেছে ইনসাইড বার, হ্যাঁ এক নাম্বার হচ্ছে ইনসাইড বার, সাইড বার। আরেকটা হইতেছে হ্যাঁ আরেকটা হইতেছে আপনার কি যেন ওইটা, আরেকটা দেখাইছি তো, জাস্ট ওয়েট, মনে করি তার। আপনাদের কি ইলেকট্রিসিটি নেই না? আমি দুইটা দেখাইছি, আর মনে হয় তিনটা বাকি আছে। দুইটা, একটাই ঠিকঠাক মনে পড়ছে। একটাই মনে হয় ভাইজান দেখাইছে, দুইটা দেখান। আচ্ছা আচ্ছা, দেখাইতেছি, এখানে আমার মনে পড়তেছে যতটুকু দেখাইছি। ও আরেকটা হচ্ছে আপনার ব্রেকআউটের স্ট্র্যাটেজি, ব্রেকআউটের ক্ষেত্রে একটা দেখাইছি না, যদি লেভেল ব্রেকআউট হয়, এটা হচ্ছে লেভেল ব্রেকআউট দিল, দেন এখানে এসে আবার ব্রেকআউট দিল, নেক্সট আপনি হায়ার ট্রেড নেবেন নেক্সট ক্যান্ডেলস্টিকে। দেখাইছি না এরকম একটা? ভাইজান এটা যে হ্যাঁ এটা দেখাইছে, হ্যাঁ। এটা ভাইজান একটু লাইভ মার্কেটে একটু কি করে দেখাইতে পারবে? এটা তো আমি একটা কালকে কয়েকটা মানে আগের ক্লাসে কয়েকটা ট্রেড নিছিলাম, লাস্টে যে ভিডিওটা দেখেছিলাম সেখানে কিন্তু এরকম একটা ট্রেড ছিল। এখন মার্কেটে খুঁজে পাবো কি পাবো না সেটাও একটা বিষয় আছে। স্ট্রং লেভেল যেমন এই যেটা, এইটা হইতেছে সেলার্স লেভেল, সেলার্স লেভেল দেখেন এখানে ব্রেকআউট দিছে। ব্রেকআউটের পরে ব্রেকআউট তো ট্রেন্ড অনুযায়ী কাজ করে, তাই তো ভাই? হ্যাঁ, ট্রেন্ড ফলো করতে হবে ভাই, ট্রেন্ড তো আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড না। হ্যাঁ এখন দেখেন আপ ট্রেন্ড। এটা ব্রেকআউট দিছে, সেলার্স ক্যান্ডেলস্টিক কিন্তু আবার ব্রেকআউট দিছে, দিছে না? নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। লেভেলগুলো স্ট্রং থাকতে হবে, এন্ট্রি পয়েন্ট যেমন এই যে এখান থেকে সেলার্স মোমেন্টাম আসছিল, যার ফলে এই লেভেলটা কাজ করছে। আপনার হ্যাঁ এটা খুবই স্ট্রং, হ্যাঁ খুবই স্ট্রং, বিশাল বড় একটা আপ ট্রেন্ডকে ঠেকিয়েছিল এটা। হ্যাঁ, এটা আপনি মার্কেটে চেক করলে পাবেন, ওরকম ভাবে তো আর সব সময় ওঠে না, তারপরেও এই যে এইখানে মনে হয় একটা পাইতেছি আমরা লোয়ারের ক্ষেত্রে। এটা এই যে দেখেন, এটা হইতেছে আমাদের লেভেল, বায়ার্স অ্যাক্টিভ হইছে, এই যে ব্রেকআউট দিছে রেড ক্যান্ডেলস্টিক, তারপরে বায়ার্স অ্যাক্টিভ হইছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নিতে পারতেন। এটা লোয়ারের ক্ষেত্রে, এটাও কিন্তু দেখেন ট্রেন্ড কিন্তু আমরা ছাড়তেছি না, ট্রেন্ড হচ্ছে আমাদের পক্ষে ডাউন ট্রেন্ড, সো আমরা ট্রেড দিছি ডাউনে, ট্রেড কিন্তু উইন করতেছি। ট্রেন্ডের এগেনস্টে গেলে আপনার ট্রেড লস হবে। হ্যাঁ, ট্রেন্ডের বিপরীতে যাওয়া দরকার নেই, ট্রেন্ডের বিপরীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে ভাই রিয়েল ব্যালেন্স দিয়ে কাজ করতেছি, এখানে আমরা কেন রিস্ক নিব, আমাদের এত মূল্যবান টাকা কেন এখানে লস করব? একটা ট্রেড নেওয়ার পিছনে অনেক সময় দিতে হবে, অনেক সময় বলতে কি আপনি অ্যানালাইসিসটা অনেক বেশি করতে হবে, যাতে আমাদের লসের চান্স নাই থাকে। তারপরেও যদি লস হয়ে যায় সেটা তো আর বলতে পারবো না, তবে
যতটা পারা যায়, আমি এর আগের ক্লাসেও বলছি যে যতটা পারা যায় ফিল্টার করব, আমরা প্রত্যেকটা ট্রেড ফিল্টার করব যত পারা যায়। একটা ছোট ছোট কনফার্মেশন নেওয়ার চেষ্টা করব, যেগুলো প্রয়োজনে, অনেকে ভাবে যে এগুলো নেওয়ার প্রয়োজনে, তারপর আমরা নিয়ে দেখব, দেন একটা সময় দেখবেন আপনার ওই ট্রেডগুলো কিন্তু সহজেই উইন করবেন। তো যাই হোক, আমরা আরও নেক্সট ক্লাসে হয়তো আরও 2টা ক্লাস নেওয়া লাগতে পারে, তো সমস্যা নেই। আজকে আমি ক্লোজ করব, কারণ আমি হয়তো বা সেভ না করলে পরবর্তীতে এই ভিডিওটাও আমি করতে পারবো না, আপনারা পাবেন না। কি ভাইজান সমস্যা? ব্যাকআপ কি আপনার কি মানে ঘন্টা দেড়েক থেকে পারবো না? এটা ভাই প্রায় 3 ঘন্টা থেকে চলছে। আমি ভাবছি যে বিদ্যুৎ হয়তো বা চলে আসবে, কিন্তু এখন তো দেখতেছি আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, রিস্ক তো নেওয়া যায়। আচ্ছা, সমস্যা নেই। আর এই নেক্সট ক্লাসে আমরা কিছু স্ক্রিনশট আছে, সেগুলো অনুযায়ী আপনারা অ্যানালাইসিস করবেন, দেখবো আপনাদের অ্যানালাইসিসটা কেমন হইতেছে। আর ট্রেড নিয়ে যে স্ক্রিনশট দিয়েছেন আজকে, ভালো লাগলো। আপনি লস হোক লাভ হোক যেটাই হোক, আপনি স্ক্রিনশট দিবেন। কি ভাইজান এবার মানে আমার ভুলগুলা কোথাও আমি ধরতেই পারছিলাম না, যে আপনি ধরা দিলে খুব উপকার হইতে ভাইজান আমার জন্য, সেটাই খুবই উপকার হইতে। সেটাই। তো এবার